কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, ওরে মাগরিবেতে ডুবে যাবে রে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আল্লাহুম্মা সাল্লি মাদাওয়ালা। ওরে মা জননী কেঁদে বলে 32 নালের দুধের দাবি রে। বাছা দিলাম রে সাহারিয়া, ওরে 32 নালের দুধের দাবি রে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাকে উদ্দেশ্য করে বহুবার সতর্ক করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন ওয়ার্ড নেই, এমন কোন মহল্লা নেই, এমন কোন গ্রাম নেই, এমন কোন ইউনিয়ন নেই, পাড়া মহল্লা গড় নেই, প্রতিদিন একবার করে আজরাইলের সাথে মানুষের সাক্ষাৎ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কোথায় থাকে মানুষের খেয়াল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন। ও আমার সুন্নি বাবারা, একটু গভীরভাবে হৃদয় দিয়ে বুঝবেন, খেয়াল করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই ঘোষণা কার? একটু আওয়াজ করে বলুন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। ও আমার দুনিয়ার বান্দারা, একটু মনোযোগ দিয়ে আমার কালামুল্লাহ শরীফ খানা তোমরা শ্রবণ করো। দুনিয়ার মানুষ, আলহাকুমুত তাকাসুর, তোমরা উদাসীন হয়ে গিয়েছো, বেখিয়াল হয়ে গিয়েছো। সম্পদের লোভ তোমাদের কেমন ভাবে মুখ ফিরাই দিয়েছে। মসজিদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজকে যদি একসাথে ক্যালকুলেট করা হয় 1 ঘন্টা সময় হবে না। 24 ঘন্টা আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন আমি সৃষ্টি করেছি, দিনের মধ্যে আমার বান্দাদেরকে কাজ করার জন্য আমি হুকুম দিয়েছি, কাজ করো। কাজ করতে 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 যখন শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে, আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি রাত্রিকে দিনের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। আমার বান্দার শরীরে ক্লান্তি আসলে যেন রাতে ঘুমাইয়া শরীরটাকে সুস্থ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়া সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি। বান্দার যা যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আমি দিয়েছি। মানুষ কি করে? আলহাকুমুত তাকাসুর
আর ওই সম্পদের মুহের মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে বান্দার সাথে মালিকের যেই সম্পর্ক, স্রষ্টার সাথে বান্দার যেই সম্পর্ক, আল্লাহ বলে সম্পদের লালসা তোমাদেরকে মালিক থেকে উদাসীন করে দিয়েছে। আত্তাকাসুর, সম্পদের কামনা, সম্পদের লালসা। একটা বাড়ি হয়েছে তো আরেকটা বাড়ি লাগবে, 2 লক্ষ টাকার মালিক হয়েছি তো 4 লক্ষ টাকা লাগবে। চাহিদা বাড়তেছে, লাগবে তো লাগবে, আরো লাগবে তো লেগেছে তো আরো লাগবে, লাগতেই থাকবে। আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতে, হাত্তা যুরতুমুল মাকাবির, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, গভীরভাবে খেয়াল করবেন আমার বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাহিদা মানুষের বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, থামার তো কোনো লক্ষণ দেখা যায় না। আল্লাহ দলিল দিচ্ছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা তার কপালের চক্ষু দ্বারা কবরটা দেখবে, ততক্ষণ পর্যন্ত সম্পদের লালসা তার ভিতর থেকে যাবে না। হচ্ছে কি এখন? সম্পদের কারণে ভাই ভাইকে হত্যা করতেছে, সম্পদের কারণে সন্তান বাবার সাথে মিসবিহেভ করতেছে, খারাপ আচরণ। সম্পদের কারণে আজকে আমরা দেখি মায়ের লাশ বাড়ির সামনে পড়ে থাকে, আর সন্তান ঝগড়া করে সম্পত্তি বাটবাটোয়ারা নিয়ে, অথচ মা চলে গেছে। আই হাই, একটা বার চিন্তাও করে না যে মা লাশের ভিতরে অ্যাম্বুলেন্সে শুয়ে আছে, হয়তো বা 2 মিনিট পরে আমিও মনে হয়ে যাইতে পারি, যাই না। আল্লাহর নবী as-সহিহুল বুখারী শরীফে আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, বাবার আমার, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন মৃত ব্যক্তির সাথে 3টা বিষয় সম্পৃক্ত থাকে। মৃত ব্যক্তির সাথে 3টা বিষয় থাকে তার সাথে জড়িত। মারা যাওয়ার সময় যখন নিঃশ্বাসটা ভিতর থেকে বের হয়ে যায়, সাথে সাথে 2টা বিষয় তাকে ধোঁকা দেয়। একটা বিষয় তার সাথে কবরে যায়। শুনবেন আপনারা? শোনার ইচ্ছা আছে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চে। বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চে গো, তোমার সবই রইল। আল্লাহর নবী বলেন 3টা বিষয় মানুষের ভিতর থেকে যখন রূহটা বের হয়ে চলে যায় রে, 3টা বিষয় ওই মৃত ব্যক্তির সাথে জড়িত থাকে। দুনিয়ার মধ্যে সম্পদের তার যে চাহিদা ছিল, ইচ্ছে মতো মন যা চেয়েছে সম্পদ ইনকাম করেছে, উপার্জন করেছে, টাকা কামিয়েছে, হালাল হারামের দিকে সে বলেও নজর দেয় নাই। কোনটা ভালো কোনটা মন্দ কোনোদিন পার্থক্য করে নাই, শুধু উপার্জন করেছে উপার্জন করেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ এমন ভাবে সে উপার্জন করেছে, মনে মনে সে চিন্তা করেছে আন্না মালাহু আখলাদা, সম্পদ তাকে এই পৃথিবীতে চিরস্থায়ী ভাবে রাখবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্পদ আপনি উপার্জন করেছেন, যেই দিন আপনার ভিতর থেকে আপনার রুহুটা চলে যাবে, প্রাণ পাখিটা বের হয়ে যাবে,
আপনি যেদিন মারা যাবেন, 1 নম্বরে সম্পদ আপনার কাছ থেকে দুনিয়ায় রেখে যাবে, সম্পদ আপনাকে ছেড়ে দেবে, একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, আল্লাহর নবী বলেন, সন্তান ছিল, বাবা ছিল, মা ছিল, বন্ধু ছিল, বান্ধব ছিল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ছিল। আড্ডা দেওয়ার জন্য মসজিদের মধ্যে আজান হয়েছে, বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আড্ডা দেওয়ার মতো বন্ধু ছিল। মসজিদের মাইকে নামাজের সময় হয়েছে, আপনার পাশ থেকে একজন নামাজের জন্য আসতেছে, আপনাকে নামাজের কথা বলেছে, আপনি আসেন না, সিনেমার মধ্যে যুক্ত হয়ে আছেন। আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের চাহিদা আপনাকে ব্যস্ত করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে মাওলার সাথে সাক্ষাৎ করা থেকে। আল্লাহ বলেন, 2 নম্বরে তোমার ওই সন্তান, আত্মীয় স্বজন গুলা নিজ হাতে তোমাকে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে। তৃতীয়ত যে বিষয়টা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর বিষয়টা মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত যাবে, কবরের পরে হাসর পর্যন্ত যাবে, মিজানের পাল্লায় যাবে। আল্লাহ বলেন, ওই 3 নম্বর বিষয়টা হলো তার জীবনের সমস্ত কর্মফল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছেন? আয় হায় হায় হায়। বাবা বাবা, আমি আপনাদের কাছে করজোর করে বলি, এই যে দেখেন আমি কোত্থেকে আলোচনা করতেছি, সরাসরি কোরআন শরীফের আয়াত পড়তেছি আর তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। বাবা, অনুরোধ করি একটু বুঝেন, চেষ্টা করেন আমল করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সম্পদ আছে, সম্পদের মায়ার পড়ে, সম্পদের ভালোবাসায় মগ্ন হয়ে, সম্পদের প্রাচুর্যের কাছে নিজেকে বিলীন করে দিয়ে, সম্পদ তাকে এত মায়া লাগিয়েছে, টাকা তাকে এত ভালোবাসা দিয়েছে, আল্লাহ বলেন সম্পদের মালিক বানিয়েছি আমি, উপার্জন করার ক্ষমতাটাও দিয়েছি আমি। বান্দা, এইগুলা পাওয়ার পরে আমাকে ভুলে গিয়েছিস। হাত্তা যুরতুমুল মাকাবির, আমি বুঝে গেছি কবরের আওয়াজ না আসার আগ পর্যন্ত তোর খেয়াল হবে না, তোর ঘুম ভাঙবে না। বাবা, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, অর্থশালী হয়েছেন, বিত্তশালী হয়েছেন, প্রাচুর্যের মালিক হয়েছেন, অহংকারটা করবেন না, চেয়ারে বসার ধরনটা চেঞ্জ করবেন না। আপনার পাশে আপনার ভাই, এক বেলা খাইলে আর এক বেলা কষ্ট হয়, ওই ভাইয়ের সাথে আপনার অর্থের গরম দেখায়েন না। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন। দুনিয়ার মানুষ শুনে রাখো, খুব শীঘ্রই, অতি শীঘ্রই এই বিষয়টা তোমরা দেখতে পারবে। আবার বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা খুব শীঘ্রই দেখবে। প্রথমটা দিয়ে আল্লাহ হুঁশিয়ার করেছেন, যেই দিন সিদরাতুল মুনতাহার মধ্যে যেই বড়ই পাতার গাছটা আমি লাগিয়েছি, যেখানে তোমার আমলনামার কাগজটা আছে, তোমার হায়াত লিপিবদ্ধ করা আছে, যেই দিন আমি হুকুম দেব ওই পাতাটা ছিঁড়ে পড়ে যাবে, আজরাইল তোমার ঘরের সামনে আসবে, প্রাণ পাখিটা টান দিয়ে ছিঁড়ে বের হয়ে নিয়ে যাবে। ওই দিন তুমি বুঝতে পারবে দুনিয়া তোমাকে কেমন ব্যস্ত করে রেখেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আরেকবার বুঝতে পারবে। রুহুটা বের করার পরে যখন তোমাকে ধরে ধরে গোসল করাইবে,
কাফন পড়াইবে, কাদের মধ্যে উঠাইয়া নিয়ে যাবে, একটা চিৎকার দিবে, বাবা তুমি না আমার সন্তান, কই লইয়া যাও। এ বাবা, দুধের জন্য কান্না করেছিলে, শরীরে যদি জ্বর আসতো, বাবা ঘুমাইতে পারি নাই, চক্ষু দিয়ে পানি চলে আসছে। বাবা একবেলা না খাইলে মনে হয়েছে তোমার বাবার পেটের মধ্যে ক্ষুধা লাগে না, এত আদরের সন্তান, বাবা তুমি আমারে কাঁধে লইয়া কই যাও। সন্তান কাঁধের মধ্যে উঠাইয়া বাবাকে নিয়ে যাবে, বাবা আফসোস করে করে ডাকবে, বাবা রে আগে যদি একটু বুঝতে পারতাম, সম্পদ উপার্জন না করে কবরের জন্য কিছু একটা তৈরি করে রাখতাম, যে এই গড়ে আমাকে নিয়ে যাচ্ছ, এই গড়টার মধ্যে আমি বাবা থাকতে পারবো না। ثم كلا سوف تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে যখন তোমাকে শোয়ানো হবে, আত্মীয় স্বজন গুলা মাটি চাপা দিয়ে 40 কদম চলে আসবে। মুনকার নকির নীল রঙের চক্ষু বিশিষ্ট, আপনার আমার মতো না, চক্ষুগুলা নীল রঙের, গায়ের রংটা অত্যন্ত কালো। আপনার কবরের মধ্যে আসবে, প্রশ্ন করবে, বাবা মুনকার নকির আপনার চেহারা দেখে বুঝে ফেলবে মৃত্যুর সময় আপনার কালিমাটা নসিব হয়েছে কিনা। কবরটাকে মুনকার নকির কবরের বাম দিক দিয়ে কবরটাকে উপর দিকে উঠাইয়া দিবে। পর্দা যখন খুলে যাবে, কবরের ব্যক্তি গাতটা গুড়াইয়া দেখবে জাহান্নামের জ্বলন্ত আগুন দেখা যায়, দাউ দাউ করে জ্বলতেছে। বিষধর বিষাক্ত সাপ, পোকামাকড়, দুর্গন্ধময় আবর্জনাযুক্ত জায়গা দেখা যায়। ভয়ে থরথর করে কাঁপবে আর চিৎকার করে ডাকবে, কে আছো সন্তানেরা, একটু দোয়া তুমি আমার জন্য করে পাঠাও, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি। মুনকার নাকির বলবে, ও ভাই আমার শুনো, এই জাহান্নামের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে রাখতো যদি দুনিয়ায় তুমি ভালো কাজ না করতা। দুনিয়ার মধ্যে তুমি ভালো কাজ করেছো, ভালো আচরণ করেছো, আল্লাহর হুকুমগুলা তুমি মেনে চলেছো। এই কথা বলে বাম দিকের পর্দাটা বন্ধ করে ডান দিকের পর্দা উঠাইয়া দেখাবে, জান্নাতের সুন্দর পরিবেশ দেখা যায়। এটা তোমার জন্য আল্লাহ রেডি করে রাখছে। আমার বাবারা একটু গভীরভাবে খেয়াল করবেন, আপনার আমলনামার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে না দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে, জান্নাতে আরামে আছেন। কবরে থাকা অবস্থায় আপনার সন্তান দুনিয়াতে সুসন্তান হয় নাই, আজানের সময় সিনেমা দেখে, গাঁজা খায়, মুরব্বীদেরকে সম্মান করে না, আলেমদেরকে ইজ্জত করে না। বাবারা আমার চলাফেরা নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর সাথে নাফরমানি করে তার চলাফেরাটা ভিন্ন হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি জান্নাতে দিয়েছিলাম, সন্তানকে দুনিয়ায় থাকা অবস্থায় সতর্ক না করার কারণে তোমাকে জান্নাত থেকে পুনরায় আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিলাম। এবার বলেন বাবা, আমরা কি কি ভুল করি? প্রথমত, সন্তানদেরকে আদর্শের শিক্ষা দেই না। আজকে সঙ্গত কারণে আমি অনেক কষ্ট পাইছি। আসলে এই কষ্টটা হলো আলামিন ভাইরে দেখে। আমি তাফসীর দেখছিলাম, আলামিন ভাইয়ের একটা মেয়ে সন্তান হয়েছিল, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সকলে পড়ুন আমিন। আমি শুনে অনেক কষ্ট পাইছি। কোরআন শরীফ পড়তেছিলাম, ফাতিহা শরীফ পড়ে পড়ে দোয়া করতেছিলাম, আর
পড়তেও ছিলাম কবরের বিষয়ে। এই যে আপনাদেরকে আলোচনা করতেছি তাফসীর থেকে, পড়তেছিও এমন বিষয়, খবরটাও আছে এমন বিষয়। মনটা একবারে ভারী হয়ে গেছে। আল্লাহ যেন ওনাকে, ওনার বিবিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। বাবারা আমার, কবরে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মৃত্যুর পর্ব চলে গেল, কবরটা আপনার চালু হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে অবস্থান করার পরে হাসরের ময়দানে গিয়ে উঠলেন। এইবার প্রশ্নের কোনো শেষ নাই। জবাব আপনি কি দিবেন? কথা বলবেন, প্রশ্ন করবে। চোখের বিষয়ে প্রশ্ন করেছে, আপনি আল্লাহকে বলবেন, আমি এই চক্ষু দিয়ে দৈনিক 5 বার করে তোমার কোরআনুল কারীমটা দেখেছি, আমি অন্যায় কাজ করি নাই, সিনেমা দেখি নাই। আল্লাহ বলবেন, এই জবান তুমি বন্ধ হয়ে যাও। এবার চক্ষুকে আল্লাহ জবান বানাই দিবেন, চক্ষু আল্লাহর সাথে কথা বলবে, মালিক রে, এমন ভাবে আমারে দিয়া দেখছে, আমার ব্যথা উঠে গেছে, এরপরেও দেখছে, এরপরেও দেখছে। তোমার বান্দা মিথ্যা কথা বলেছে, একটা সত্য কথাও আপনার সামনে সে বলে নাই। কি করবেন? কি করব তখন? আপনার হাতকে জিজ্ঞেস করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দুনিয়ার প্রত্যেকটা কর্মের ব্যাপারে একের পর এক জিজ্ঞাসিত হবেন। হাতকে বলবে, আপনি জবান দিবেন, উল্টা পাল্টা উত্তর দিবেন। হাতকে আল্লাহ বলবে, এইবার এই হাতের মালিক আমি। বান্দা তুমি একটু দেখো, যে হাত দিয়ে কাজ করছো। মালিক যখন তার হাতকে জিজ্ঞেস করবে, এবার হাতের জবান হয়ে আল্লাহর সাথে কথা বলবে। প্রত্যেকটা সাক্ষী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দিবে। কি করবেন? আসেন বাবা, আলোচনাগুলা আপনারা শুনতেছেন, একটু হৃদয়ে নেন। আমি কি বলি একটু বোঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি, যে শুনবেন, যে বুঝবেন, পরিবর্তনটা হয়ে যাবেন। আপনার সন্তান আপনার হয়েছে, বড় খুশি হয়েছেন। বাবা, এই সন্তানের ব্যাপারে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তানের কার্যকলাপের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি বলে রাখেন, বাবা নামাজ পড়ো। সে যদি নামাজ না পড়ে আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এইবার নামাজের বিছানার মধ্যে মুসল্লায় বসে আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, তোমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছে। একের পর এক হযরতে ইয়াকুব নবীকে তুমি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচ্ছেদ ঘটাইয়া তুমি ভালোবাসার পরীক্ষা নিয়েছো। যেই দিন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, রব্বুল আলামিন, আমি তোমাকে চাইরা সন্তানের ভালোবাসায় কেঁদেছি, আমি মালিককে ভুলে গিয়েছি সন্তানের ভালোবাসায়। এবার আমি আমার সন্তানকে ভুলে গেলাম, আমি মাওলার প্রেমে পুনরায় পাগল হয়ে গেলাম। আল্লাহ বলে, ও আমার পয়গম্বর, বহুদিন কেঁদেছো। আমার সৃষ্টির জন্য যদি তোমার এত প্রেম হয়, যেই মালিক সৃষ্টি করলো, মালিকের জন্য তোমার প্রেমটা কোথায়? এইবার যখন বুঝছো, দিলাম ফুতেরে মিলায়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নামাজের মুসল্লায় এসে মসজিদে নামাজের মধ্যে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদা দেন আর বলেন, রব্বুল আলামিন, সন্তানের জন্য কেঁদেছিলাম, সন্তান দিয়েছো, সন্তান পেয়ে খুশি হয়েছি মালিক। এইবার সন্তানকে নামাজের কথা বলি, সে পড়ে না।
কোরআন শিখতে বলি সে পড়ে না, ভালো কাজ করতে বলি সে করে না। মালিক বাবা বানাইছো, বাবার জবানের তাসির তো সন্তানের উপরে পড়ে না। যেই দিন হাসরের বিচারটা করবা মালিক, ওই দিন আমার জবান যেন আমার পক্ষে সাক্ষী দেয়। ওই দিন তো আমার সন্তান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক সূরায় বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আলোচনাটা আমাদের প্রত্যেককে মানতে হবে। আমি নিজেও এটা কঠোরভাবে পালন করি, কঠোরভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, আল্লাহ বলেন ধ্বংস, ধ্বংস, লিকুল্লি, ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস, হুমাযাতিল লুমাযা, যেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা তার ভাইয়ের অনুপস্থিতিতে গীবত করে, তার বদনাম গুলা, দোষ গুলা আরেকজনের কাছে বর্ণনা করে, কত মজা লাগে রে আরেক ভাইয়ের দোষ গুলা গাইতে। আই হাই, ভাত খাইলো এত মজা লাগে না। আরেক ভাইয়ের দোষ বর্ণনা, অমুক মিয়া কি করছে, তমুক মিয়া কি করছে, তার দোষগুলা এত সুন্দর করে, যারা মুখ ওয়াল মানুষ আর তো শুনতে আরো মজা লাগে, আর রস লাগায় লাগায়। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমার ওই সমস্ত বান্দার জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি, তাদেরকে ধ্বংসের সুসংবাদ দাও। এগুলো এক শ্রেণী। দ্বিতীয়ত লুমাযা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যেই ব্যক্তি 10 জনের সামনে একজনকে দইরা অপমান করে, বেইজ্জতি করে, মানুষের সামনে যে লাঞ্ছিত করে, অপমান করে, আল্লাহ বলেন যে গীবত করে এবং আমার বান্দাকে 10 জন বান্দার সামনে লাঞ্ছিত করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ওই বান্দার জন্য আমি ধ্বংসের সুসংবাদটা দিয়ে দিলাম। প্রস্তুত থাকো। বাবা একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা কেমন জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জাহান্নামের মধ্যে মানুষগুলাকে নিক্ষিপ্ত করার পরে তাদের হাড় গুড় হাড্ডি গুলা দুর্মুচর হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। বাবা একটু খেয়াল করুন, হাদিস শরীফে, তিরমিজি শরীফে আল্লাহর নবী এটার তাফসীর করতেছেন। এই আয়াতের হুতামা জাহান্নামের নাম। 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম কি? হুতামা। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ওয়ামা আদরাকা, তোমরা জানো কি? মাল হুতামা, হুতামা কি তোমরা জানো কি? কে জিজ্ঞেস করে? ওমা আদরাকা, ও আমার বান্দারা তোমরা জানো কি? জানো কি মাল হুতামা, জাহান্নামটা কি, হুতামাটা কি তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ, আল্লাহর তৈয়ারি আগুন, মুকাদা, যাকে জ্বালানো হয়েছে। এটা কেমন? তিরমিজি শরীফে আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাইছে জ্বালাইছে জ্বালাইছে।
হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পরে আল্লাহর কুদরতে ওই আগুনের কালারটা হয়েছে লাল। পুনরায় আবার ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছে, জ্বালাইতে 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 100, 200, 300, 500 বছর, হাজার বছরের অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে পুনরায় জ্বালাইছে। এরপর ওই জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহু আকবার বলেন। পুনরায় আবার ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছে, জ্বালাইতে 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 আরো হাজার বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। এইবার আল্লাহ বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। বাবা একটু গভীরভাবে খেয়াল করুন। একটা বিল্ডিং করার পরে ওই বিল্ডিং এর দরজাটা যদি আপনি লোহা দ্বারা জ্বালাই করে দেন, আর ওই ঘরের ভিতরে যদি কিছু মানুষ রাইখা পেট্রোল দ্বারা আগুন দিয়া দরজাটাকে যদি আপনি আপনার ওয়েল্ডিং এর রড দ্বারা জ্বালাই করে দেন, এবার আপনারা বলুন, আর মানুষগুলা কোনদিন আগুন থেকে বের হইতে পারবে? আল্লাহ বলেন, ফি আমাদিন মুমাদ্দাদা। ওই জাহান্নামের আগুনকে হাজার হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলাকে দৌড়ে দৌড়ে, কারেন্টের খুঁটি আছে না, চিনেন তো কারেন্টের খাম্বা, জাহান্নামের ভিতরে সুদীর্ঘ উঁচু উঁচু লম্বা লম্বা এরকম স্তম্ভ থাকবে, আগুনের স্তম্ভ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের হাতটাকে জ্বালাই করে দিবে, দুইটা পা জ্বালাই করে দিবে। ওই খাম্বারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেঁধে জ্বালাই করবেন। এরপরে নারুল্লাহিল মুকাদা, আল্লাহর তৈরি ওই আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করে বাহির থেকে যেইভাবে জ্বালাই করে এমনি ভাবে আগুনের স্তম্ভ দ্বারা জ্বালাই করে দিয়ে কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামে ফেরে আল্লাহ চলে আসবেন। হুকুম দিবে ফেরেশতাদেরকে, চলে আসো। এইরকম জাহান্নামে ফালা দরজাটা লাগায়া জ্বালা দিয়া দিব, উঠতে থাকো। কেমন একটু খেয়াল করেন, আগুনটা কোথায় কোথায় লাগবে একটু জানা দরকার আছে কিনা? এগুলার বর্ণনা আল্লাহ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবান দ্বারা কথা বলেছো, মস্তিষ্ক দ্বারা চিন্তা করেছো, মনে মনে তুমি তোমার ওই ভাইয়ের চিন্তাটা করেছো। আল্লাহ বলেন, চামড়ার উপরে আগুন লাগবে। আচ্ছা ধরেন ফেডের ভিতরে ব্যথা উঠছে, আপনার ফেডের উপরে তার পান না, ফেডের ব্যথায় বুক ব্যথা উঠছে, ধরেন কেমন লাগে? কালকে ওই দিন নিকলি যাওয়ার সময় দেখছিলাম আমার মুসল্লিদের একজন বয়স্ক মুসল্লি, ওনার হার্টে ব্যথা উঠছে নাকি, ওনারা ডাক্তারের কাছে নিয়েছে, নামটা আমি জানি না, আমার ছাত্র নানা। এই যে বুকে ব্যথা উঠছে কেমন লাগছে? পেট ব্যথা উঠলে কেমন লাগে? মনে হয় যে পেটটা কাইটা লাই, যন্ত্রণায়। বাবা একটু গভীর ভাবে খেয়াল করুন, চামড়ার উপরে ব্যথার চাইতেও ভিতরে যদি ব্যথা হয় বড় কষ্ট লাগে, সহ্য করা যায় না। মাথা ব্যথা প্রচন্ড উঠলে মাথার উপরে থাপ্পড় মারতে মনে চাই, সহ্য হয় না। আল্লাহ বলেন, আমার ওই বান্দার বদনাম গুলা করছো, গীবত গুলা করছো, তুমি মনে মনে চিন্তা করছো। আল্লাহ বলেন,
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুন তোমার ভিতরে যাইয়া তোমার হৃদয়কে পুড়তে থাকবে, ভিতরে আগুন লাগাই দিবে। এমন আগুন বাবা, আমরা মনে করি মানুষকে পিটাইতে পিটাইতে মাইরা ফেলছি, লাশ যখন হয়ে যায় আর মারি না, মরে গেছে থাক, লাশকে মারলে ব্যথা পাই না, মাইরা গেছে আর মাইরা লাভ নাই। আল্লাহ বলেন মরে যাওয়ার পরে মানুষ বুঝে তার ব্যথা লাগে না, জাহান্নামে ওই চিন্তা করার সুযোগ নাই, কারণ মরণটাই নাই, তোমার মরণই নাই। এই মুহূর্তে আপনার সমস্ত শরীরে আগুন লাগলে যেইভাবে ছটফট করবেন বাঁচার জন্য মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ বলেন আগুন যখন লাগবে তো লাগবে, এই আগুন আর কোনোদিন শরীর থেকে নিভবে না, এবং কোনোদিন তুমি আর মৃত্যুর স্বাদও গ্রহণ করবে না, পড়তেই থাকবে পড়তেই থাকবে। হৃদয় ফুরাইব, যেই জায়গা দিয়া চিন্তা করছে এই জায়গা পুরাইব, ব্রেইন দিয়া চিন্তা করছেন ব্রেইনের আল্লাহ ফুরাইব, পুর ইচ্ছা মতো পুর। কেমন লাগে দেখ বাবা, এইগুলা আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফ আমাদেরকে কেন দিয়েছেন? এটা কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, এটা আমাদের সংবিধান। মুসলমানের জন্য এটা হচ্ছে বড় একটা সংবিধান, এটা মেনে আমাদেরকে চলতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যত চেষ্টা করেন আপনাকে মরতেই হবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু, এই দুনিয়ার মানুষ যেখানে গিয়ে লুকাও, যেই জায়গায় যাও মৃত্যু থেকে বাঁচার জন্য, ইয়াতি তোমাদেরকে আল্লাহ সম্মিলিত করবেন, একত্র করবেন, বিকুমুল্লাহু জামিআ, শুধু তোমাদেরকে একত্রিত করবেন না, হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খ বিচারগুলা পর্যন্ত করবেন, সবগুলা দেখবো আমরা, প্রত্যেকটা বিষয়। আগামী জুমায় আরো বলবো, আমাদেরকে পরিবর্তন হতে হবে, সংশোধন হতে হবে, সংশোধন হওয়া ছাড়া কোনো উপায় নাই। বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অহংকার ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, অপর ভাইয়ের প্রতি তার ক্ষতি করার জন্য বসে বসে তার উপর একটা বানুয়াট কথা রটানো, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা, ছেড়ে দিতে হবে। আপনি বাঁচুন, আপনার আরেক ভাইকে বাঁচান। সে যদি আমারই খবরটা না জানে তাকে বলেন বাবা সাবধান, আমি শুনে ফেলেছি, এতদিন শুনি নাই, আল্লাহ মাফ করে দিবেন, আমিন বলেন। এতদিন আমরা জানি নাই, সুতরাং না জেনে যেহেতু করছি, না জেনে হারাম খাইলেও আল্লাহ তাআলা মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ বলেন। এতদিন না জেনে যেহেতু করছি, মনে করেন পিছনে যা করছেন সব আল্লাহ মাফ করে দিছে, কিন্তু আজকে থেকে আমরা জেনে গেছি। আমার কাছে যে ছাত্ররা আসে এদেরকে আমি 3টা শিক্ষা দেই, কারো বদনাম করবা না, যারা বদনাম করে তাদের কাছে যাইবা না, অহংকার করবা না, যারা অহংকার করে তাদের কাছে যাইবা না, গীবত করবা না, যারা গীবত করে তাদের কাছে যাইবা না। এই আদর্শগুলা যারা আমার কাছে পড়ে, আমি আলিয়া মাদ্রাসাতেও এই শিক্ষাগুলো আমি ছাত্রদেরকে দেই। গড়ে গেলে যদি বাবা বদনাম করে, বাবার আব্বা এগুলা কইরো না, ইনকাম কমে যায়, রিজিক কমে যায়, হায়াত কমে যায়, পরিবারের অভাব বৃদ্ধি পায়। এই কাজগুলা করলে দেখবেন আপনার সন্তান ভালো ইনকাম করতে হঠাৎ করে বেকার হয়ে গেছে, আপনি যে বদনাম করতেছেন এই কারণে। আল্লাহ নারাজ হয়ে রিজিক দিয়া আপনারা পরীক্ষায় ফেলে দিছে। আমরা এই আমলগুলা করার চেষ্টা করব, তো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি যে হুজুর আমি তো নামাজ পড়তারি না, 1 ওয়াক্ত পড়েন, নিয়ত করেন আল্লাহ পরের ওয়াক্ত নামাজটা যেন পড়তে পারি। 2 ওয়াক্ত পড়েন, ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, জোহরটা পড়েন, জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, আসরের নামাজটা পড়েন, দেখবেন একদিন আপনি নামাজি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন না, একদিন নামাজি হয়ে যাবেন। দেখেন, আমি অনেক সন্তানের কথা শুনছি, তাদের অপিনিয়ন জিজ্ঞেস করছি, যদি শুনে যে আব্বা হুজুর আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত মজা নিয়ে কয় কথাটা, সন্তানের কাছে কি আনন্দ লাগে। আমি তো জিজ্ঞেস করি 5, 6, 7 নং ওয়ার্ডের যারা আছে ওইখানে আমি পড়াই,
এদের আমি ছাত্রদের জিজ্ঞেস করি কোন ওয়ার্ডের, এত নং ওয়ার্ডের, তোমার বাবা নামাজ পড়েনি? জি হুজুর পড়ে, খুব খুশি। আমি চাই আপনারা প্রত্যেকে নামাজ পড়বেন, মসজিদে আসতে হবে না, এটা এরকম না, বাসায় পড়েন। আপনার সন্তানকে নিয়ে যে আব্বা আয়ো নামাজটা পড়ে নেই, সন্তানকে বলেন আব্বা আজকে শুক্রবার, আসো যাই তোমার দাদারে জিয়ারত করে আসি। না আব্বা সময় নাই, বাবা আয়ো না যাই, ফান্ডাদা ধরেন, সন্তানের সাথে কথা বলেন, 10 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দেন। বাবা তুমি কি করতেছো আমার একটু কৌতো, তোমার জীবনের লক্ষ্য কি কৌছে দেখি, বাবা তুমি কেমনে চলাফেরা করতেছো কৌতো দেখি, তোমার কোনো অভাব আছে না কৌছে, বাবা হিসাবে তোমার প্রতি আমি সব দায়িত্ব কি পালন করতে পারতেছি, কথা বলেন। দেখেন আপনার সন্তান ঘর থেকে যখন বের হবে তখন বলবে আমার আব্বার মতো বাবা পৃথিবীতে নাই, আমার বাবা আমার বুঝে। এই কথাগুলো বলেন, সন্তানের খোঁজ খবর রাখেন, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, সন্তানকে বন্ধু বানান, মিশেন। আমি এই জিনিসগুলো আপনাদের কাছে আশা করি, আমি আশা করি এবং বিশ্বাস রাখি আপনারা এগুলা পালন করবেন। আমি এই বলে বক্তব্য শেষ করছি। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুমালটা আছে, যারা রুমালে টাকা তুলতেছো নিয়ে সামনের দিকে চলে আসো।